বিসমিল্লাহির রহমানির রহিম। MM2323 চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। তো বন্ধুরা, আমরা লাভ ক্ষতি অঙ্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং এই অঙ্কটি প্রায় পড়ে থাকে, আমরা এই অঙ্কটি করব। তো এই অঙ্কটি আমরা প্রথমে পড়ব, তারপরে অঙ্কটি করব। একটি দ্রব্য 10% ক্ষতিতে বিক্রয় করা হয়। বিক্রয় মূল্য 45 টাকা বেশি হলে 5% লাভে বিক্রয় করলে দ্রব্যটির ক্রয় মূল্য কত? তো বন্ধুরা, আমরা বলছিলাম যে অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ এবং এমন কোনো পরীক্ষা নেই যে অঙ্কটি আসে না। তো আমরা প্রথমে লিখিত করব, তারপরে আমরা শর্ট করে করব। প্রথমে আমরা লিখিত এখানে লিখে নিতে পারে, লিখিত বা রিটেন যেটা বলি আমরা। তা আমরা একটু লিখে নিতে পারি এখানে 10% ক্ষতিতে বিক্রয়। ক্ষতিতে বিক্রয় মূল্য, তাই না? সরি, মূল্য। তাহলে আমরা ধরে নিতে পারি ক্ষতি মানে 100 থেকে বাদ 10 সমান 90 টাকা। তাহলে আমরা 5% লাভে, লাভ মানে যোগ সবসময় 5% লাভে বিক্রয় মূল্য। তাহলে আমরা 100 প্লাস 5 সমান হয় 105 টাকা। যেহেতু অঙ্কটি এখানে বলছে বিক্রয় মূল্য 45 টাকা বেশি হলে 5% লাভ হলে, তাহলে আমরা বেশিতে বিক্রয় মূল্য লিখে ফেলাই। এখানে বেশিতে বিক্রয় মূল্য, বেশিতে বিক্রয় মূল্য। এই 105 মাইনাস এই ক্রয় মূল্য বাদ, এই বিক্রয় মূল্য বাদ দিলে হয় 15 টাকা। পেয়ে গেলাম। তাহলে আমরা লিখতে পারি যে 15 টাকা বেশিতে বিক্রয় হলে ক্রয় মূল্য 100 টাকা। লিখতে পারি 15 টাকা বেশিতে ক্রয় করলে ক্রয় মূল্য 100 টাকা। অতএব 1 টাকা বেশিতে বিক্রয় করলে ক্রয় মূল্য হবে 100 বাই 15 টাকা। অতএব এই 45 টাকা বেশি থাকে, ক্রয় মূল্য 100 গুণিত 45 বাই 15। তো আমরা এখানে কাটাকাটি করে দিই, 3 45, উত্তর 300 টাকা। তাহলে আমরা দ্রব্যটির ক্রয় মূল্য পেয়ে গেলাম 300 টাকা। এ হলো আমার লিখিত বা রিটেন অঙ্ক। এরপরে আমরা MCQটা করবো। এখানে করি MCQ। কত সহজে এটা পারা যায় তার আমরা ব্যাখ্যাটা দেখব। তো প্রথমে আমরা একটা জিনিস বলে রাখি, এই ক্ষতি মানে সহজে আমরা একটা দাগ দিয়ে নেবো। আর হচ্ছে এখানে পার্সেন্টেজ বললে আমরা প্রথমে 100 লিখবো, আর এই 45 টাকা এটা বেশি লিখবো, 45 লিখে দিলাম। ঠিক আছে। এখন বিষয় হলো এখানে ক্ষতি, তার মানে কি
ক্ষতি বলতেছে আর এখানে লাভ বলতেছে। তো আমরা এখানে লিখে দিই লাভ বলতে 5% লাভ মানে 105 মাইনাস আর ক্ষতি বলতেই 90। তাহলে এখানে 100 গুণিত 45 বাই বিকলে 15 3 15 45 এখানে 300। এই হলো আমাদের লাভ ক্ষতি অঙ্কের শর্টকাট নিয়ম। তো পরবর্তী আমরা অঙ্কটি দেখব। তো আমরা অঙ্কটি পড়ি, অঙ্কটি খুব গুরুত্বপূর্ণ। 60 টাকায় 5টি করে কিনে 5 টাকায় 4টি করে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে। তো প্রথমে আমরা লিখিত করব, তারপরে আমরা এমসিকিউ লিখিত আমরা লিখে রাখলাম, যেহেতু জায়গা শর্ট হবে আমরা একটু লিখিত করি সাইডে। তো আমরা এখানে লিখতে পারি 5টি করে কিনি, তার মানে 5টির ক্রয় মূল্য, কিনা মানে তো ক্রয় মূল্য, তো 5টির ক্রয় মূল্য হলো 4 টাকা। তো আমরা এখানে লিখে ফেলাই যে 5টির ক্রয় মূল্য হলো এই 4 টাকা। অতএব একটির ক্রয় মূল্য 4.5 টাকা। এখানে সমান সমান পাশে দিয়ে দিই, সমান সমান বা এখানে দিতে পারি 5 টাকা। তাহলে ঠিক এত বেড়ে এখানে 5 টাকায় 4টি আমরা লিখে ফেলে 4টির বিক্রয় মূল্য, এটা ক্রয় মূল্য, এটা বিক্রয় মূল্য। তাহলে 4টির আমরা এখানে লিখে দিচ্ছি 4টির বিক্রয় মূল্য 4টির বিক্রয় মূল্য কত টাকা? 5 টাকা। একটির বিক্রয় মূল্য 5/4 সমান সমান 5/4 টাকা। এখন আমরা লাভ বের করি। লাভের সূত্র কিন্তু আমি আগে করেছি। লাভের সূত্র হলো বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। তা আমরা লাভের সূত্রটা করে ফেলাই। এখানে লিখি লাভ সমান সমান বিক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য, এটা আমরা এখানে লিখে ফেলাই যে 5/4 মাইনাস ক্রয় মূল্য হলো 4.5 টাকা। এখানে লসও করবো 4×5 20, আর এখানে 5×5 4 দিয়ে ভাগ করলে 4, 4×5 25, 5×5 25 মাইনাস 4, 4 4 16। আমরা নিচে করতে পাশে একটু করে দিই যাতে নিচে জায়গা ধরবে না। তাহলে দাঁড়াচ্ছে কত? 9, 9/20 টাকা। এখন আমরা এটা একটা লাভ পেয়ে গেলাম। কোনটা সবসময় লাভটা হয় সবসময় ক্রয় মূল্যের উপরে, মাথা রাখতে হবে। লাভটা হয় কার উপরে? ক্রয় মূল্যের উপরে। তার ক্রয় মূল্যটা কত হয়েছে? এই টাকা। 4.5 টাকা যে ক্রয় মূল্য, এই টাকায় লাভ হয় আমার এই টাকা। তাহলে আমরা লিখে রাখতে পারি 4.5 টাকায় লাভ হয় কোন টাকা? এই যে 9/20 টাকা। অতএব 1 টাকায় লাভ হয়, তো 9/20 আমরা লিখে দিলাম। আর এখানে যদি ভগ্নাংশ থাকে তো উল্টে যায়, তাহলে আমার উপরে গেল 5, নিচে আসলো 4। শতকরা বলেছে, তাহলে আমরা লিখে দিতে পারি 100 টাকা। হ্যাঁ, 9 × 5 × 100 ভাগ 20 × 4, 5×20 100।
তাহলে আমরা এখানে একটা ক্যালকুলেশন করে নিতে পারি যে 5 9 45, তাহলে আমরা এখানে যদি গুণ করি নিই 5 5 25 গুণিত 9 ভাগ 4 5 9 45 5 18 27 4। তো এখানে এটা ভাগ করলে এখানে একবারে যদি আমি এভাবে দাঁড়াই যে 225/4, এখানে এই পাশে লিখে দিই যে এটা গুণ করলে দাঁড়ালো 225/4, এটা ভাগ করলে দাঁড়ায় 225/4, ভাগ করে দিলে উত্তর দাঁড়াবে না 55 56.25। তো আপনারা যখন উত্তরটা লিখবেন তখন আপনারা সরাসরি উত্তর ক্যালকুলেটর ভাগ করে বা অন্য জায়গায় ভাগ করে রাফ করে নিয়ে এসে এটা না লিখে দেবেন। তো যেরকম হচ্ছে কিনা এইভাবে যে 56.25% এইভাবে উত্তরটা লিখে পাঠাবেন, ঠিক আছে। তো আমরা এমসিকিউটা করব। এমসিকিউ কত সহজে করা যায়, এমসিকিউ আমরা এমসিকিউ মানে নির্বাচিত পরীক্ষায় কীভাবে উত্তীর্ণ হওয়া যায় এমসিকিউটা আমরা দেখে দিই। এখানে একটা জিনিস আমি সূত্র লিখে দিই। সূত্রটা হলো এরকম যে এখন 2 গুণিত তৃতীয়, দ্বিতীয় গুণিত তৃতীয় মাইনাস প্রথম গুণিত চতুর্থ ভাগ প্রথম গুণিত চতুর্থ। এটা হলো ফর্মুলা। এখন প্রথম বলতে কোনটা, দ্বিতীয় তৃতীয়। দ্বিতীয় বলতে এই টাকাটা দেবো 5, আর তৃতীয় বলতে এটা, তাহলে গুণ 5 মাইনাস প্রথম বলতে এটা, তাহলে আমরা 4 গুণিত চতুর্থ বলতে এটা 4 ভাগ প্রথম বলতে এই 4 গুণিত আর চতুর্থ বলতে এই 4। তাহলে আমরা এখানে গুণাগুণি করে ফেলাই। 5 × 25 মাইনাস 4 × 4 16 ভাগ এখানে হলো 16। তাহলে এখানে দাঁড়াচ্ছে কত, দাঁড়াচ্ছিল 9/16। যদি শতকরা বলছে তো আমরা এখানে 100 গুণ করে দেবো। আমরা যদি একবারে ক্যালকুলেশন করি তাহলে 56.25% হয়ে যাবে।